হে এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার সাথে যারা এই ভিডিও এখন দেখছো, পাশে আছো, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবে আর চ্যানেলটিকে ফলো করে দেবে। আজকে না দুপুরে তেমন কিছু রান্নাবান্না ছিল না, ওই জন্যে সপ্তাহের বাজার শেষ হয়ে গেছে সবজিগুলো সব, ওই জন্য ছোলার ডালের বড়া করে আলু দিয়ে আমি রান্না করে নেব, এটাই থাকবে। আর রাতে তোমার দাদাভাইয়ের সাথে বাজার করতে যাব। আমার রান্না দেখো কমপ্লিট, ঘরবাড়ি পরিষ্কার করে নিয়ে এবারে তোমরা দেখতে থাকো, ভিডিওটির সাথে থাকো। হ্যালো গাইস, দুপুরে তো রান্না করেছিলাম ডালের বড়া দিয়ে আলু দিয়ে। এখন তোমার দাদাভাই মাছ এনেছে, আজকে অনেক বাজার করতে গেছিলাম, সেই বাজারের ভিডিও দেখতে পারিনি। এখন চলো রান্না করবো, চলো। এনেছি চলো। মাছগুলো ছিল রুই মাছ ছিল আর লোটে মাছ আনা হয়েছিল। আজকে যতটুকু মাছ রান্না করব সেইটুকুই নিচ্ছি, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো, সবটা তো লাগবে না রাতের জন্যে। এই 4 পিস আমাদের হয়ে যাবে রাতের জন্যে। চলো আমি মাছগুলো ধুয়ে নিই, তোমরা দেখতে থাকো। বলো বন্ধুরা, এই সন্ধ্যাবেলা লোকে চা খায় আর আমি খাচ্ছি এখন রাত 9টা বাজে। তোমরা কে কে আমার মতো চা লাভার আর এই 9টার সময় চা খাও অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমি চা করছি, দেখো চা বসাচ্ছি। তোমার দাদা ভাই আর আমি চা খাবো, সেই জন্য 2 কাপ মেপে নিয়েছি। চাটাকে ভালো করে ফুটিয়ে নিই। আর এই একটা জিনিস বন্ধু, তোমাদেরকে আমি এই পাশের যে আমার ওভেনে দুধটা গরম হচ্ছে, গ্যাস পুরো একদম সিমে দিয়ে করছি, একদম স্লো করে। যেহেতু আমরা যদি একদম ফুল অন করে থাকি গ্যাসটা, তাহলে অনেক দিদিভাই বলে যে দুধ পড়ে যায়। একদম গ্যাস একদম স্লো করে দিয়ে গ্যাসটাকে তোমরা দুধটাকে ফুটিয়ে নেবে, দেখবে দুধ পড়বে না, একটু খেয়াল রাখবে। চলো আমি চা খেয়ে নেই, তোমরা দেখো। আর তোমরাও যদি কেউ কেউ চা খেতে চাও অবশ্যই চলে আসবে। চাটা খুবই সুন্দর হয়েছিল, বলছি অমৃত হয়েছে। আমি না খুব গরম গরম চা খাই, একটু গরম গরম চা খাও বলবো। গরম চা খাওয়াটা উচিত না, কিন্তু আমার গরম চা না খেলে যেন ভালো লাগে না। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো ভেজে নেব। আজকে না তোমার দাদাভাই বললো আলু কিংবা কিছু দিয়ে রান্না করো না, মাছটাকে পেঁয়াজ দিয়ে কালিয়া মতন করো। ঠিক আছে, চলো রাতে ভালো হবে, যেহেতু দুপুরের তরকারিটাও ছিল, আলু বড়া তরকারিটা, ওটা দিয়ে হয়ে যাবে আর এই মাছের কারিটা দিয়ে হয়ে যাবে। মাছগুলো দেখো এক একটা করে ভেজে নিচ্ছি, একটাও জড়াবে না, যেহেতু তেলটা একদম ফুল হিটে গরম করেছিলাম একদম। আর চলো কিছু সবজি কুটে নিই, সবজি বলতে ধনিয়া পাতা, পেঁয়াজ, এগুলো কাটা বাছা করে নিই। তোমরা সাথে থাকো। আর যে সকল বন্ধু এখনও আমার পাশে আছে, এতক্ষণ ধরে ভিডিওটা দেখছে, আমার পুরনো বন্ধু, আমার নতুন বন্ধু, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলেই কিন্তু নিজেকে খেয়াল রাখবে এই ওয়েদারে। কেন বলো তো, ওয়েদারে না মানুষের সবার শরীর খারাপ হচ্ছে, এই কারণেই বললাম কথাটাই। দেখো আমার সব ফোটা বাছা হয়ে গেছে। আর কে কে না আমার মতন গান শুনতে শুনতে রান্না করো
অবশ্যই কমেন্ট জানাবে। দেখো সবসময় তো ভালো লাগে না একদম চুপচাপ রান্না করতে, ধরো বাড়ির মধ্যে তো একাই থাকি, ওই জন্যে মাঝে মাঝে মনে হয় একটু মিউজিক চললেও তার সাথে কাজটাও ভালো হয়ে যায়। এখন রান্নায় ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরা, গোটা সাদা জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে এবারে পেঁয়াজ দিয়ে দেবো। যেভাবে কারি রান্না করে সেভাবেই করছি, প্রসেস একই। চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার রান্নাটা। দেখো বাজারগুলো করেছি, বাজারগুলো না এসে না বার করা হয়নি প্যাকেট থেকে, ওই জন্যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, পরে এগুলো বার করব। অনেকটা রাত হয়ে গেছিলো বাজার করে আসতে, রাত 9টা বেজে গেছিলো। রান্না তো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই গানের সাথে একটু গান করছিল, ওর গলা খুব সুন্দর, সেই গানটা একটু শোনালাম তোমাদেরকে। আর আমার মতন কে কে রাতে এমন কাজ করে রাখো অবশ্যই কমেন্ট করে জানাবে। রাতে কাজ করে রাখলে কি হয়, অনেকটাই সুবিধা হয়। সকালে টিফিন করতে হয়, অনেকে রুটি করতে হয়, আমার তো করতে হয় সকালে রুটি, ওই জন্য আমার সুবিধা হয় রাতে কাজ করে রাখলে। ভিডিওটিতে এতক্ষণ থাকার জন্যে, পাশে থাকার জন্যে, সম্পূর্ণ দেখার জন্যে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেকে খেয়াল রাখবে, নিজের পরিবারকে খেয়াল রাখবে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, ধন্যবাদ।